মানুষ কি বলবে? মানুষ যাই বলুক, আমি গোসল করতে পারবো না আম্মু। তুমি আমাকে অন্য যে কোনো শাস্তি দাও, আমি মেনে নিব, কিন্তু এই শীতে গোসলের শাস্তি আমি মেনে নিতে পারবো না। সকালে না বললে সারা বছর শীত থাকলে তোমার ভালো হবে, তাহলে এখন গোসল করতে চাচ্ছ না কেন? আমি গোসল করবো তো, কিন্তু এক সপ্তাহ পর পর একদিন করব। বুঝেছি, এভাবে কাজ হবে না। চলো চলো বলছি। না, আমাকে ছেড়ে দাও, আমি গোসল করবো না বলছি। উফ, তুমি কাজটা ঠিক করলে না আম্মু। এই শীতে গোসল করে না যে ভালো ছেলে হতে পারে না সে। আমি গোসল করে ভালো ছেলে হতে চাই না, আমাকে আর কখনো এভাবে জোর করে গোসল করাবে না। না না, কোথায় ছিলে তুমি? আসার পর থেকে তোমাকে একবারও দেখতে পাইনি। আমি একটু গঞ্জে গিয়েছিলাম নানা ভাই, তোমরা আসার খবর এই তো চলে আসলাম, কিন্তু এসেই যা শুনলাম কি শুনেছো? তুমি নাকি গোসল করতে চাও না। এমন শীতে কে গোসল করতে চায় বলো? প্রতি সপ্তাহে একদিন করলেই তো হয়। তা তো হয়, কিন্তু নানা ভাই জানো, আমাদের বাড়িতে কিন্তু একটা নিশিভূত আছে। একবার আমাদের বাড়িতে এক ছেলে এসেছিল, তখন কনকনে শীত, কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল পুরো বাড়ি। তখন বাড়িতে আসা সেই ছেলেটি তীব্র শীতের কারণে গোসল করত না। এটা আমাদের বাড়িতে থাকা ওই ভূতের পছন্দ হয়নি, তাই ভূত রেগে গিয়ে সেই ছেলেটির ঘাড় মটকে ফেলে, আর ছেলেটি মারা যায়। সামান্য গোসল না করাতে ছেলেটিকে মেরে ফেললো। ছেলেটি এখন কোথায় আছে নানা? ছেলেটি এখন আত্মা হয়ে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, আর কে গোসল করেনি এটা খুঁজে গোসল করে না এমন কাউকে পেলেই সে তার শরীরের সব রক্ত শুষে খায়। ভাগ্যিস আম্মু আমাকে জোর করে গোসল করিয়ে দিয়েছিল, না হলে তো আজ আমি ভূতের পেটে থাকতাম। আমি এখন থেকে নিয়মিত গোসল করব। এই তো আমার সাহসী নানা ভাই, কাল কিন্তু ভোরে উঠতে হবে, তোমাকে নিয়ে মাঠে যাব। মাঠে কেন? তোমাকে গাছে ঠান্ডা খেজুরের রস খাওয়াবো নানা ভাই। হুররে, কি মজা কি মজা। এবার ঘুমাও তাড়াতাড়ি, না হলে পরে উঠতে পারবে না। শীতে মরে গেলাম নানা ভাই, গ্রামে এত শীত। গ্রামে তো শীতেই আসল মজা নানা ভাই। ঠান্ডা খেজুরের রস খাওয়ার পর দেখো শীত দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। আচ্ছা নানা, এভাবে যে খেজুরের রস করছে, এটা কি এভাবেই খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, কিন্তু ছাকনির আগে কম খাওয়াই ভালো।